আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা যে ফ্রেজ নিয়ে কথা বলবো বা কাজ করব সেটা হচ্ছে গিয়ে কোনটা নিতে পারি আমরা খুব ভালো করে আমি নিব অ্যাজ ইফ। কি নিব? অ্যাজ ইফ। ওকে, অ্যাজ ইফটা কিভাবে কোন ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এটা বসতে পারে। এখন হচ্ছে গিয়ে আমি এখানে দিয়ে দিব যে অ্যাজ ইফ এর ব্যবহার। ওকে, এজ ইফ। তাহলে এজ ইফটা আমরা কোন ধরনের সেন্টেন্সে বসাবো? এটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্রেজ, আমার কাছে খুবই ভালো লাগে। এটা কীরকম? যেমন হচ্ছে গিয়ে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের পর মানে প্রেজেন্ট টেন্স থাকে এবং শূন্যস্থানের পর আরেকটা হচ্ছে পাস্ট টেন্স থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিব যে সাবজেক্ট এর পর প্রেজেন্ট ভার্ব মানে প্রেজেন্ট। আচ্ছা, ওকে। আবার হচ্ছে কি ড্যাশের পর পাস্ট ভার্ব। ওকে, তাহলে সাবজেক্টের পর প্রেজেন্ট ভার্ব, ড্যাশের পর পাস্ট ভার্ব যদি থাকে তাহলে আমরা ওই ধরনের সেন্টেন্সের শূন্যস্থানে আমরা এজ ইফ বসাবো। এখন এটা এজ ইফ মানে কি? যেন। কি এজ ইফ মানে হচ্ছে গিয়ে যেন। আচ্ছা, এটা কীরকমভাবে আমার কাছে ভালো লাগে এটা হচ্ছে গিয়ে আমি বলি তোমাদেরকে, যে আমি এখানে একটা এক্সাম্পল লিখি তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। যে হি বিহেভস ওকে, আমি এখানে কি লিখছি? যে হি বিহেভস হি নিউ এভরিথিং। আচ্ছা, আমি কি বলছিলাম স্ট্রাকচারে বা আমার ফর্মুলাতে? যে সাবজেক্টের পর প্রেজেন্ট ভার্ব, সাবজেক্টের পর প্রেজেন্ট ভার্ব আছে না? সাবজেক্টের পর প্রেজেন্ট ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্ব। তারপর কি ড্যাশের পর পাস্ট ভার্ব, ড্যাশের পর এই যে নিউ আছে না, এটা হচ্ছে পাস্ট ভার্ব, ঠিক আছে? এটা হচ্ছে নিউ। এটা আমার হচ্ছে গিয়ে ওভার রাইটিং হয়ে গেছে, এই যে নিউ। ওকে, পাস্ট ভার্ব যদি থাকে তাহলে আমরা সেখানে অ্যাজ ইফ বসাবো। কিন্তু এটার এক্সপ্রেশন কীরকম আসে? যে সে এমনভাবে ব্যবহার করে বা আচরণ করে যেন সে সব কিছু জানে। যে যেন, অ্যাজ ইফ মানে কি? যেন। হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। এমনভাবে সে কি করে আচরণ করে বা এমনভাবে ব্যবহার করে। কিছু মানুষ আসে না আমাদের কাছে, যে তারা এসে এমনভাবে কথা বলবে যেমন মনে হবে যে তারা যেন সেজন্য একজন টিচার, সেজন্য একজন প্রিন্সিপাল, সেজন্য একজন প্রধানমন্ত্রী, ঠিক আছে? বা এমনভাবে হচ্ছে গিয়ে প্রশ্ন নিয়ে কথা বলবে যে মনে হচ্ছে সে প্রশ্ন সম্পর্কে সবকিছু জানে, ঠিক আছে? তো এইরকম টাইপের এক্সপ্রেশন যদি কোনো সেন্টেন্সে আসে বা দেয় তখন আমরা সেই সেন্টেন্সে কি বলবো? অ্যাজ ইফ বসাবো। এবং যারা হচ্ছে কি মিনিং বুঝো না তাদের জন্য আমার এই ফর্মুলাটা, যে শূন্যস্থানের আগে মানে সাবজেক্টের পরে প্রেজেন্ট ভার্ব এবং শূন্যস্থানের পরে হচ্ছে পাস্ট ভার্ব, মানে শূন্যস্থানের আগে প্রেজেন্ট এবং পরে হচ্ছে কি পাস্ট, এরকম যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে এখানে অ্যাজ ইফ বসাবো, ঠিক আছে? তাহলে আজকের জন্য এতটুকু। দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ফ্রেজ নিয়ে। আল্লাহ হাফেজ।